চব্বিশের ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়। দিনভর সংঘর্ষে এদিন দেশজুড়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩০ জনে। কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে ফুঁসে ওঠে ছাত্র জনতা। বুলেটের জবাব দিতে একাটা গোটা দেশ। বিক্ষোভ দমাতে তখন মরিয়া স্বৈরাচারক। ক্ষমতা টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হয়, এমনকি হেলিকপ্টার থেকেও ছোড়া হয় গুলি। সব মিলিয়ে বিভীষিকাময় শহরে পরিণত হয় রাজধানী ঢাকাসহ সারা দেশ। আর এদিন রাত ১২টা থেকে কারফিউ জারি করা হয়। রাজধানীর আকাশে বাতাসে বারুদের গন্ধ, টিয়ার শেলের ধোঁয়ায় টিকে থাকা জনতায়। সড়কগুলো দেখলে মনে হবে যেন এক বিধ্বস্ত জনপদ। ঢাকার রামপুরা, যাত্রাবাড়ি, নিউ মার্কেট, কুড়িল, মহাখালী, উত্তরা প্রতিটি পয়েন্টের যেন একই চিত্র। রাজপথ থেকে আন্দোলনকারীদের হঠাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ। নির্বিচারে চালানো হয় গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল। যেন এক যুদ্ধ পরিস্থিতি। আতঙ্ক, উৎকণ্ঠা আর গুজবের নগরীতে পরিণত হয় সারা দেশ। গুলশান ১-এ ইটপাটকেল নিক্ষেপের পর দুটি বেসরকারি ভবনে ভাঙচুর করা হয়। মহাখালীতে রেল ও সড়ক অবরোধ করে দুটি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা। এছাড়াও নিউ মার্কেটে পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেওয়া হয়। এদিন সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যাত্রাবাড়ি এলাকায়। দিনভর ধাওয়া ধাওয়া আর পুলিশ বিজেপির অ্যাকশনে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। হতাহতের ঘটনাও ঘটে। তবে রাতে সংঘর্ষের মাত্রা বাড়ে কয়েকগুণ। পুলিশের সাথে থেমে থেমে চলে ধাওয়ার ঘটনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় সকল প্রকার যান চলাচল। একই সময় হামলা চালানো হয় স্বৈরাচারের মুখপাত্র হিসেবে পরিচিত বিটিভিতেও। মালিবাগ রেলগেট এলাকা থেকে রামপুরা বিটিভি ভবন পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কে পুরোটাই জুড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। চলমান আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে তারা। সারা দেশ থেকে যখন হতাহতের খবর আসতে থাকে, তখন আর ঘরে বসে থাকেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। জীবন তুচ্ছ করে যুক্ত হন আন্দোলনে। তাদের দমাতে কুড়িলে হেলিকপ্টার দিয়ে টিয়ারশেল ছড়ে র্যাব, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে তারা। ঢাকার আরেক প্রান্ত উত্তর এলাকায় এদিনে ব্যাপক সহিংসতা হয়, যাতে হতাহতের সংখ্যাও নেহাত কম নয়। রাজধানীর মোহাম্মদপুরেও পুলিশের সাথে একটি পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে দিনব্যাপী। সকাল থেকে একের পর এক মরদেহ পৌঁছাতে থাকে ঢাকা মেডিকেলের মর্গে। নিহত ৩০ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ছিল যাত্রাবাড়িতে, মোট ৫ জন। শতাধিক আহতের মধ্যে অনেকে ভর্তি হয়েছেন ঢামেকে। বাকিরা শহরের অন্যান্য হাসপাতালে গোপনে চিকিৎসা নেন। রাজধানী জুড়ে বন্ধ ছিল ইন্টারনেট ও যান চলাচল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়। ২৪-এর ১৯ জুলাই রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা দেয় সরকার। আর ওই রাত থেকেই দেশ জুড়ে কারফিউ ও সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে থাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।